ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের সর্বশেষ শ্লোক 34 নম্বর শ্লোকটি শুনব। মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মনং মৎপরায়ণঃ। অনুবাদ: তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য: এই 34 নম্বর শ্লোকটি এই নবম অধ্যায়ের সর্বশেষ শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই ভগবান বলছেন এই শ্লোকে মন্মনা ভব, মানে সর্বদা আমার চিন্তায় বিভোর হও। কেন ভগবান এই কথা বললেন? একটি উদাহরণ দিলে বোঝা যাবে। একজন রাজার সেবক যেমন রাজার সেবা করছে ঠিকই, কিন্তু তার মনের মধ্যে সবসময় সে তার নিজের পরিবারের মানুষদের কথা চিন্তা করে। তাই ভগবান বলছেন তার ভক্তদের, আমি তো সেরকম রাজা নই। তোমরা যদি মনকে আমার ভাবনায় সব সময় নিযুক্ত করো, তবে তোমার অন্যান্য সব কিছু, পরিবারের সবাইকে আমি দেখাশোনা করব। আমার সে ক্ষমতা আছে। কৃষ্ণের লীলা, কৃষ্ণের প্রচার, হরিনাম জপ, এই সব নিয়ে একজন ভক্তকে থাকতে হবে। তাই তো এই গুহ্য কথা আমরা জানতে পারলাম যে কৃষ্ণ ভাবনামৃতই এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার একমাত্র উপায়। আসলে শ্রীকৃষ্ণের মন আর স্বয়ং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ কি কোনো সাধারণ মানুষ? তিনি হচ্ছেন স্বয়ং পরম তত্ত্ব। তার মনও তিনি স্বয়ং অদ্বয় পরম তত্ত্ব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার দেহের মধ্যে কোনো ভেদ নেই। কংস সদা সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তা করত, কিন্তু সে শ্রীকৃষ্ণকে শত্রুরূপে চিন্তা করত। তার সব সময় উদ্বেগ হতো কখন শ্রীকৃষ্ণ তাকে হত্যা করতে আসবেন। এই ধরনের চিন্তা করলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত প্রেম ভক্তি সহকারে। তাকেই বলা হয় ভক্তি। প্রত্যেকের নিরন্তর কৃষ্ণ বিজ্ঞান অনুশীলন করা উচিত। সেই অনুকূল অনুশীলনটি কি? সদ্গুরুর আশ্রয়ে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ তত্ত্বের অনুকূল অনুশীলন। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা আমরা আগেও অনেকবার বিশ্লেষণ করেছি, যে ভগবানের শ্রী অঙ্গ জড় নয়, সম্পূর্ণ সচ্চিদানন্দময়। এই ধরনের কৃষ্ণ কথা মানুষকে ভক্ত হতে সহায়তা করে। তাই তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আদি রূপে মন এবং হৃদয়কে অভিনিবিষ্ট করে হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস সহকারে তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তার সেবায় তৎপর হওয়া উচিত। ভারতবর্ষে শ্রীকৃষ্ণকে পূজা করার জন্য হাজার হাজার মন্দির আছে এবং সেখানে ভক্তিযোগ অনুশীলনও করা হয়। এই ভক্তিযোগের একটি অঙ্গ হচ্ছে শ্রীকৃষ্ণকে প্রণাম করা। ভগবানের শ্রী বিগ্রহের সামনে যতবার আমরা যাব ততবার দণ্ডবত প্রণাম করা উচিত। তত আমরা দেখব আমরা শীঘ্রই কৃষ্ণোন্মুখ হতে পারব। এর ফলে শ্রীকৃষ্ণে অবিচলিত নিষ্ঠার উদয় হবে। ধীরে ধীরে আমাদের কৃষ্ণলোক প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণের কথা শ্রবণ, কীর্তন
এইসব নববিধা ভক্তির অনুশীলন আমাদের যথেষ্ট নিষ্ঠাপরায়ণ হওয়া উচিত। শুদ্ধ কৃষ্ণভক্তি মানব সমাজের পরম প্রাপ্তি। ভগবদ্গীতার 7ম ও 8ম অধ্যায়ে মনোধর্ম প্রসূত জ্ঞান, অষ্টাঙ্গ যোগ ও সকাম কর্ম থেকে মুক্ত শুদ্ধ ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। যারা পূর্ণরূপে শুদ্ধ হতে পারেনি তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, সর্বভূতে স্থিত পরমাত্মা আদি ভগবানের অন্যান্য প্রকাশের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাকেই সরাসরিভাবে অঙ্গীকার করেন। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্যান্য দেবদেবীর পূজায় নিয়োজিত ব্যক্তিগণ মূঢ় এবং তারা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করতে পারে না। এমনকি কোনো ভক্ত শুরুর দিকে প্রকৃত মানদণ্ড থেকে পতিত হতে পারেন, তবুও তিনি অন্যান্য দার্শনিক ও যোগীদের থেকেও উন্নত। যে ব্যক্তি কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে সতত কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকেন তাকে প্রকৃত সাধু ব্যক্তি বলে জানতে হবে। দৈবক্রমে তার মধ্যে যদি অভক্তচিত কার্যকলাপ থেকেও থাকে তা অচিরেই বিনষ্ট হবে এবং তিনি শীঘ্রই নিঃসন্দেহে পরম সিদ্ধি লাভ করবেন। শুদ্ধ ভক্তের কখনো পতনের সম্ভাবনা থাকে না, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তার শুদ্ধ ভক্তের রক্ষণাবেক্ষণ করেন। সুতরাং বুদ্ধিমান মানুষদের সব সময় মনে রাখতে হবে, ভগবান এই শ্লোকে যে 4টি পয়েন্ট বলেছেন তা মেনে চলতে হবে। তা কি? প্রথম হচ্ছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। 2 নম্বর হচ্ছে আমার ভক্ত হও। আর 3 নম্বর আমার পূজা করো। 4 নম্বর আমাকে প্রণাম করো। কৃষ্ণ ভাবনার এই পন্থা প্রত্যক্ষভাবে অবলম্বন করলে এই জড় জগতে সুখে জীবনযাপন করা যাবে। তাহলেই তারা অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম কৃপা লাভ করবেন। আজ এই পর্যন্ত। ইতি গুরুতম জ্ঞান বিষয়ক রাজগুহ্য যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।